এই যে আমরা আইসা পড়ছি। অনেক দিন যাবত আপনাদের বাইরে বলি যে আমাকে ঘুরতে নিয়ে যান তো নেয় না। আজকে অনেক নেয়ারা করার পরে আমারে নিয়ে আইছে। আসেন আপনাদের দেখাই, নদীতে দেখাই। এখানে সকালবেলা অনেক মাছ পাওয়া যায়, নদীর মাছ, সব ধরনের মাছই পাওয়া যায়। আসেন আপনাদের দেখাই, এখানে অনেক নৌকা আছে। এই যে নদী, এই নদীতে আমরা আর কিছুদিন পর পানি নিতে আসবো। আমরা বৃষ্টির পানি রাখছি, এগুলি শেষ হয়ে গেলে নদী থেকে পানি নিয়ে খাই, রান্না করি। আবার এই যে কাড়া হালাইছে মাছ ধরার জন্য না, এটা তালা মারা না হইলে না একটা নিয়ে বাইতে পারতাম। নৌকা বাইতে পারো? পারি, পারবো না কে? তোমার তো নৌকা আছে, এটা কি করছে? এটা এখানে কাজ শেষ হয়েছিল নদীতে যাইতে হবে। ওই যে একটা ভেসাল আছে, জেলেরা ওটা দিয়ে মাছ ধরে, আপাতত কেউ নাই। বিকালের সকাল হইলে টাইমে সকালে আসলে অনেক দেখা যায়, মাছ নিয়ে সবাই হয়েছিল বিক্রি করে। এখানে থেকে মাছ কেনা যায়। আসে ওই দিক যাই। তা ওই সাইডে অনেকগুলি কাশফুল আছে, ওইখানে যাবো আপনাদের দেখামো। দেখেন কাশফুল গুলি অনেক ভালো লাগতেছে, তাই আমি হ্যাঁ বললাম যে চলে একটু কাশফুলটি দেখে আসি। এই যে নদীর সাইড দিয়ে হয়েছিল ধান লাগাইছে। ওই যে কাশফুল এখন দৃশ্যগুলো। হয়েছিল 4টা বাজে, রোদ অনেক, এই কারণে হয়েছিল আবহাওয়াটা অতটা সুন্দর না। আরো বিকেলের টাইমে আবহাওয়াটা আর একটু সুন্দর হয়। কালির ভিতরে এই যে হয়েছিল ধানের জ্বালা দিছে, এইগুলি আবার উঠে উঠে হয়েছিল লাগাইবো। এই যে আপনাদের দেখাইতাছি জ্বালাগুলি, এই যে দেখাইতাছি, এই দেখেন, এই যে সুন্দর অনেক আরে এই যে তোমার সেই কাঙ্ক্ষিত কাশফুল। কাশফুল। দূরে থেকে কাশফুলটা অনেক ভালো লাগছে, কাছে এসেও ভালো লাগছে, একটু কাছে যাই। এই আর দেখো। দেখেন কি সুন্দর কচুরি ফুল, এই যে কচুরি ফুলগুলি আমি তুলি, অনেক ভালো দেখা যাচ্ছে কচুরি ফুলটি। এই যে সেজও আছে, আসছিল না? ভালো লাগে দেখতে, কি করবা এগুলো দিয়ে? এমনি ভালো লাগে তাই ছিলাম। সুন্দর না? হম, খুব সুন্দর। হম, ছোটবেলায় দিদি অনেক খেলতাম। এই ব্রিজের নিচে হইলো বাইদারা থাকে, চলেন আপনাদের বাইদাগো দেখাই। তারা হয়েছিল প্রতি বছরই থাকে এই দিনে, শীতের সিজন আইলে প্রায় 2-3 মাসের মতো থাকে। চলেন আপনাদের দেখাই এরা কিভাবে থাকে। হয়েছিল দেখেন, এই যে দা বাইদাগো কথা বলছিলাম, এরা ওই যে একজন গোসল করে আসছে, বৈশা রয়েছে এরা। দেখেন হ্যাঁ, জীবনটা কি এরকম, আমাদের মতো না। এরা যেখানে রান্না করে সেখানেই খায়, এখানেই ঘুমায় এরা। এক একজন এক একটা করতেছে। এটা ব্রিজ। কালো কাগজ বলে না, কালো ব্রিজ। কাগজ দিয়ে দেখেন সবাই হয়েছিল ঘর উঠেছে ব্রিজের নিচে দিছে। ব্রিজের নিচে। বৃষ্টি এলো সমস্যা নাই। বৃষ্টি এলে মানে অতটা সমস্যা হইব না, মানে এমনি একটু পানি পুনি, এই বাতাস এলে হইব না। সামনে হয়েছিল সেনাবাহিনীর ক্যাম্প, ওই যে তা ওইখানে আমি যাইতাছি আপনাদের দেখামু। রাস্তাটা খুব পরিষ্কার, তাই না? হ্যাঁ, পরিষ্কার করছে মনে হয়। এই হ্যাঁ, এটা ঘাস সনা ছিল না, এগুলি সব পরিষ্কার করে দিছে, হাঁটতে অনেকটাই সুবিধা। আর এই ময়লা আবর্জনা থাকলে হাঁটা যায় না। এই যে সেনাবাহিনী যেটার কথা বলছিলাম ক্যাম্প, তার পাশে চলে যে একটা হয়েছিল ইন্ডিয়া তো বানাইছে, এখানে হেরা মাঝে মাঝে ঘুরে। এখানে ছিল মানুষের যাওয়া নিষেধ, এরা যাইতে দেয় না, শুধু হেরাই যায়, কিন্তু আমরা যাইতে পারবো না, কি করার। এই জন্য হয়েছিল চলে যাইতাছি। সেনাবাহিনী ক্যাম্পের পাশেই হয়েছিল আছে, এই যে দেখেন বাগান, এনে ছিল সব পদের সবজি করে। আপনাদের দেখা, এটা হয়েছিল মূলা লাগাইছে, মূলাগুলি লাগানো অনেক ঘন হয়ে গেছে না? বাস মিলাই দিলে, পাতলা করে দিলে একটু ভালো পাতলা হবে। করে দিলে ভালো হবে। মূলা দিচ্ছি পাতা কালার, আর একটু বড় হইব। ওই সাইডে মেথি শাক লাগাইছে, এই কিনে নিয়ে যেতে পারিনি আমরা। আর এই যে হয়েছিল এটি বেগুন গাছ, এই যে বেগুন গাছ, সাদা বেগুন, কালা বেগুন, সব কালারের বেগুনই আছে।
তা আসেন আপনাদের দেখাই, আরো এই সাইডে মরিচ গাছও আছে। ওই যে এই সাইডে চলেন, সাইডে আবার পিএইচ লাগাইছে। এই যে পিএইচ, দেখেন সরিষা ফুল গাছ কত বড় হয়ে গেছে গা, সরিষা ফুল অনেক ভালো লাগে। এই দেখেন, এই যে আমি একটা ছিল ছিঁড়ে নিছি, হাতে নিছি, গ্রানটা অনেক ভালো লাগে। এই যে মেথি ক্ষেতের পাশে এসে পড়ছি, এই দেখেন মেথি শাকটি খুব সুন্দর দেখা যাইতেছে। এই খেতালা যদি থাকতো তাহলে মেথি শাক গুলি কিনে কয়টা 2 মুঠা কিনে নিতাম। মেথি শাক নাই, আর শাকও খুব ছোট ছোট। ওই সাইডে মূলা গাছ আছে, আসেন দেখাই। ওই সাইডে ধনে পাতা অনেক বড় হয়ে গেছে না, এটি আসলে এরা বিক্রি করে। এই যে মূলা, মূলা বড় হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মূলা, এই দেখেন মূলা ক্ষেত, সাইডে আবার হচ্ছিল ধনে পাতা আছে। ধনে পাতাটি কি তাজা, দেখেন এর ভিতরে আবার একটা একটা বৈত্যা শাক হয়েছে না। তো আমাদের আজকের ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, এখন আসলে আমরা বাড়িতে চলে যাবো।